তো জয় হিন্দ বন্ধুরা, পিছনে প্রত্যেকে দেখছে বাহ কি সুন্দরভাবে এরা ফিজিক্যাল করছে, এক্সারসাইজ করছে, ড্রিম ফুজি একাডেমি থেকে ভর্তি হয়ে যায়। না, এরকম অনেক ভিডিও আছে, ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রত্যেককে একটা কথা বলতে চাই কি, ভিডিওতে সব জিনিসটা সুন্দর মনে হয়, কিন্তু এরা যে কি কষ্ট করছে এরাই জানে। এদের শরীর থেকে কীরকম কষ্টটা বেরোচ্ছে ভিতর থেকে সেটা এরা জানে। তো যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা জায়গাতে যাও, তো আগে নিজের মনটাকে স্থির করে নাও কি তুমি সেটা কাজটা করতে পারবে কিনা। এইরকম না ভিডিওতে দেখেছি আমি চলে এসেছি, তারপরে চলে যাওয়ার পরে 5 দিন 10 দিন থেকে মনে হয়েছে কি না আমি বাড়ি চলে যাই। এমনটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেতেও হয়। যদি অলরেডি এই মুহূর্তে আমার ভিডিও কেউ দেখছেন, আপনারা যারা সার্ভিস করছেন ডিফেন্সে, পুলিশ ফোর্সে, আপনারাও জানেন কিভাবে ট্রেনিং চলাকালীন ছেলেরা বাড়ি চলে যায়। কেন কি? তারা সহ্য করতে পারে না। রিলস ভিডিওতে দেখতে ভালো লাগে কি ডিফেন্সের ইউনিফর্ম পরে, বর্দি পরে, রাইফেল নিয়ে ডিউটি করছে, ডিএমএস বুট পরে, কিন্তু তার জন্য যে কি কঠোর ট্রেনিং হয় তারা যারা করেন তারা জানেন। তো সেই রকম এই যেখানে তৈরি, এখানে হচ্ছে তুমি একটা চারা গাছ, এটা একটা বীজ, সেটাকে আমরা একটা তৈরি করছে, সেখানে এরা একটা মানে তৈরি হবে, ধীরে ধীরে এরা সাকসেস হবে। তো কিন্তু তোমাকে কিন্তু যে যদি আসতে চাইছো আগে মনকে স্থির করে নাও। কে কি করছে, অন্যরা কি করছে এটা দেখে লাভ নেই। এরা ভিডিওতে এত সুন্দর ব্যায়াম করছে, আমিও যাব, আমিও চাকরি পেয়ে যাবো, না। এর জন্য কিন্তু এটা মেহনত করতে হয়, জন্য একটা পরিশ্রম পেছনে লুকিয়ে আছে। সেই পরিশ্রমটা তোমাকে করতে হবে। পরিশ্রম যদি করতে না পারো সফল কখনোই কোনোদিনও হবে না। হ্যাঁ, আমি বলবো কি আমার সেন্টার বেস্ট, আমার সেন্টারে প্রত্যেকে কথাটা বলবে, আগে তুমি নিজে বেস্ট হয়ে দেখাও। তুমি যদি নিজে বেস্ট হয়ে দেখাও, যে কোনো ইনস্টিটিউটে যাও না কেন, তবে হ্যাঁ এমন ইনস্টিটিউটে যাও না যেখানে ক্লাস হয় না, যেখানে ফিজিক্যাল ঠিকঠাক করানো হয় না, যেখানে খাওয়া দাওয়ার পরিষেবা বা পরিকাঠামোগুলো ঠিক নেই। তোমরা প্রত্যেকে জানো কম বেশি আমাদের পরিষেবা বা পরিকাঠামোটা কেমন আছে। তোমরা প্রত্যেকে জানো আমাদের ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ক্লাস প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্লাস করানো হয়। তো সেটাই বলতে চাইছি কি যদি আসার ইচ্ছা হয় আগে মনকে স্থির করো বন্ধু, তারপরে তুমি ড্রিম ফৌজি একাডেমিতে আসবে। কারণ ড্রিম ফৌজি একাডেমি প্রত্যেকের জন্য না, ড্রিম ফৌজি একাডেমি সেই সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য যারা কঠোর পরিশ্রম করতে পারে। এই একাডেমিতে 100+ স্টুডেন্টস আবাসিকভাবে থাকে, শুধুমাত্র মেয়েরা। এটা সারা পশ্চিমবাংলা ঘুরে তুমি কখনো দেখতে পাবে না কি 100টা মেয়ে আবাসিক আছে। হ্যাঁ, রেগুলার যাওয়া আসা অনেকেই করে, কিন্তু আবাসিকভাবে থাকে আমাদের ড্রিম ফৌজি একাডেমিতে। স্টুডেন্টস প্রায় 500-এরও অধিক স্টুডেন্টস আছে। সাকসেস প্রত্যেক বছর আমরা 70 থেকে 80% সাকসেস দিচ্ছি। আমি 100 কখনো বলবো না, কারণ 100-এর মধ্যে 100 বলা কখনো সম্ভব না। যারা বলেন তারা মনে করবে ফেক বলছে, টাকা নেওয়ার জন্য বলছে। আর যে কোনো প্রতিষ্ঠানে যাও না কেন, কখনো কোনোদিনও নিজের অরিজিনাল কাগজপত্র জমা দিবে না, কারণ সেটা একবার জমা দিয়ে দিলে কিন্তু তোমার নিজের জীবন ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। তো বুঝতে পারছো কি বলতে চাইলাম। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।